সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হবে হালাল উপায়ে জবাই করা গরু ও ছাগল। উন্নত বিশ্বের মতো এখন থেকে বগুড়াতে মিলবে এই সুবিধা। বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আধুনিক কসাইখানা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে লাইভ স্টক অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হয়েছে এই স্থাপনা। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত কসাইখানাটি গত 17 মে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অত্যন্ত নিরাপদ এবং বৈজ্ঞানিক উপায়ে কিভাবে মাংস প্রসেস করতে হয় সেটি আসলে মূলত রোগমুক্ত অবস্থায় এই ধরনের কসাইখানা ফিশ মিট প্রসেসিং সেন্টার থাকা উচিত প্রত্যেক জেলাতে। সংশ্লিষ্টরা বলছেন কসাইখানাটি চালু হলে নগরের যত্রতত্র পশু জবাই বন্ধ করা সম্ভব হবে। নগরের সব হাট বাজারে বিক্রির জন্য আনা পশু জবাই করতে হবে এই নির্ধারিত স্থাপনাতেই। প্রসেসিং শেষে প্রতিটি মাংসে দেওয়া হবে সিটি কর্পোরেশনের সিল। এই সিল ছাড়া কোনো মাংস বিক্রি করা যাবে না নগরের কোনো বাজারেই। ওটাকে পরীক্ষা করা হবে, হওয়ার পরে তার সাথে জবাই করার পরে মেশিনের সাহায্যে সব কিছু সেলাই হবে, কাটাই করা হবে, করে রক্ত মাংস রাখে সব আলাদা আলাদা চলে যাবে। জব করে আবার অনেকে দেখা যায় আপনার অসকালা গরু তাক জব করে মানে পাবলিকও খিলেচ্ছে, এই কাম যেন দুর্ঘটনা না করে। দেখা যাচ্ছে আমরা মিট প্রসেসিং প্ল্যান্ট বগুড়াতে এরকম অনেক আছে উদ্যোক্তাদের, এদের জন্য একটা বড় অপরচুনিটি। দেখা যাচ্ছে আমরা এখান থেকে অনেক কম সময়ে এখানে আমরা প্রসেস করতে পারবো, যেটা আমাদের করতে অনেক সময় লাগতো। এটা সময় অনেক আমাদের লাঘব করবে এবং এখানে হাইজিন মেনটেন করে সব কিছু প্রসেস করা হবে বিধায় এটা কাস্টমার কাছে আলাদা একটা ডিমান্ড থাকবে। এতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কমবে পরিবেশ দূষণ, পাশাপাশি মাংস ব্যবসায়ীদের শ্রম ও সময় দুটোই সাশ্রয় হবে। যদিও জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের খরচ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতি গরুর জন্য খরচ হতে পারে প্রায় 1000 টাকা। মেশিনের মাধ্যমে তাকে রেস্ট্রেইন করা হবে, অর্থাৎ তাকে শোয়ানো হবে, তার পজিশনিং করা হবে। নর্মালি আমাদের যে সব ইমাম কিংবা যারা স্লটারম্যান যেভাবে স্বাভাবিকভাবে যে জবাই করে, এরকম একজন মুসলমান ইমাম কিংবা একটা স্লটারম্যান কিন্তু সেখানে গরুকে হালাল পদ্ধতিতে প্রথম জবাই করবে, ঠিক আছে। দেন এই গরুটা জবাই হওয়ার পর তার প্রপার মানে ব্লিডিং হয়ে যাবে, যতটুকু রক্ত পড়া দরকার 100% হাইজিনিক পদ্ধতিতে হবে। তারপরে এই গরুটা কী হবে, এই গরুটাকে একটা জায়গায় পরে ল্যান্ডিং করা হয়। ল্যান্ডিংয়ে তারপর বিভিন্ন দেখছেন আপনারা হুক আছে, হুক দিয়ে এবার ক্রেনের মতো সেটা অটোমেটিকভাবে একটা জায়গায় যাবে। প্রথম যাওয়ার পরে সেটা প্রথম যে কাজটা হবে, তার যে চামড়া রয়েছে এটা স্কিনিং বলা হয়, এই চামড়া ছাড়ানো হবে। চামড়া ছাড়ানো সেটাও হবে, চামড়াটাও ছাড়ানো হবে কিন্তু সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে। যদিও আমাদের ম্যানুয়ালি আমাদের কিছু দক্ষ জনবল থাকে, সম্পূর্ণ তারা হাইজিনিক এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সহ তারা সেখানে উপস্থিত থাকবে। এই প্রকল্পে কসাইখানায় রাখা গরুর মল প্রক্রিয়াজাতের মধ্য দিয়ে তৈরি হবে বায়োগ্যাস, যা ব্যবহার করা যাবে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।